ওকে, এটা হচ্ছে খাবার যেটা বিয়ার গার্লস খেয়ে থাকে। এটা আছে আমাদের আলবার্ট অনেক সময় খেয়ে খাবে। এটা খুব সুস্বাদু। আমরা যাই হারছিলাম, মানে কেল্লা হতে হারছিল। তো যাই হোক, আমি একটু ঘুরে যাবো। আজকে আমরা জার্নি করতে আসছি। আসলেও নদীটা অনেক বড়, ঠিক আছে, অনেক মজা। এটা হচ্ছে নদী। সাথে আছে পরিচয় দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রহমতুল্লাহ ভাই, বাবুদুল্লাহ ভাই, রাজু, আব্বার আর অনেকেই। যাই হোক, আপনারা দেখছেন এখন আমরা দেখে যাচ্ছি একটা দ্বীপের উপরে। আমরা এই দ্বীপে যাবো ইচ্ছা তোমার ইচ্ছা। যেখানে আমরা যাচ্ছি এটা একটা দিক। কেমন লাগতেছে এখানে এসে? খুব ভালো লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে আমার এখানে এসে। একদিন পিকনিক করা যায় না? আমরা রাজুর মতামত শুনলাম, আরো অনেকে আছে। আলবার্ট দোস্ত, দাঁড়াও, তোমার ইন্টারভিউ নেবো আমরা। এই যে তুমি এত পানির উপর দিয়ে ভেসে ভেসে নৌকায় দিয়ে আসলা, এখানে আসার পর তোমার কেমন লাগতেছে? প্রকাশ করার মতো না। দেখেন এখানে যে অবস্থানটা, আমার মনে হয় এটা অনেক বিপজ্জনক জায়গা। এখানে যদি গেলে কেউ পড়ে, সে অনেক নরম, এখানে পড়লে হয়তো আর ওঠা যাবে না। তারপর আমরা আসছি, এখানে আসতে হচ্ছে তো চতুর্দিকে পানি, শুধু মাঝখানে একটা চর পড়ছে, সেখানে আমরা আসছি। তো আসলে অনেক ভয়াবহ জায়গা, তারপরেও থাকেন আপনারা অনেক দেখতে পারবেন। এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে সামনে একটা আর কি কাশবন। সেই কাশবনটাই আমাদের লক্ষ্য। ওখানে যাই হোক, এ দেখান অবস্থা, শুধু আমার পাওয়াটা পড়ছে, তাই মোটামুটি কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেকেই আছে, আমরা যমুনা নদীতে আছি, যমুনা নদীর ঠিক মাঝখানে। এবার এই অবস্থা, অনেক খারাপ অবস্থা আমাদের নদীর। আমি তো মোটামুটি দেখেন কি অবস্থা। আমি তো মোটামুটি যাই হারছিলাম, মানে কেল্লা হতে হারছিল। তো যাই হোক, আমি একটু ঘুরে যাবো। আমি এত রিস্ক নিতে পারবো না, কারণ এখনো বিয়ে শাদী করিনি। এই 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 তো মনে হয় রিক্সের মধ্যে যাচ্ছি, দেখেন আপনারা, খুব রিক্স। এই রাজু গেলাম। যাই হোক, অনেক রিক্স। আমি মোটামুটি অবস্থা খারাপ হয়ে আসছিল। আমি আসলে রিয়েলি অনেক
আজকে হয়তো অনেকটা বিপদ থেকে বাইচে বেঁচে গেলাম। তো যাই হোক, এখানেই আমাদের জার্নি শেষ করবো না, আমাদের জার্নি আমরা আরো অনেক অনেক দূরে যাবো। তো যাই হোক, বড় ভাই আমাদের প্রপোজ করলো যে আমাদের নৌকা নিয়ে যেতে পারবে কারণে, যাই হোক ওটাই করি। তো এই ফাঁকে আপনারা দেখেন আমাদের নদীর কি অবস্থা, আমরা কোন নদীর পাড়ে থাকি, যমুনা নদী, এটাই যমুনা নদী। এটা অবস্থা, এটা ছিল অনেক দূরে। হ্যাঁ অবশ্যই, আমার সাথে এখন বর্তমানে রাজু আমার ফ্রেন্ড, সে আছে। আর তাদের কারণ আসতে পারছে, উনি আমাদের বড় ভাই। ভালো লাগতেছে আমাদের। থ্যাংক ইউ বড় ভাইকে। তো অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে বাড়িতে আসছি, অনেক দূরে থাকি তো আসলেও মিস করি, অনেক মিস করি, এলাকাকে অনেক মিস করি। আলবার্ট তো ঘুরতে গেছে ভাই, আলবার্ট অনেক দূরে চলে গেছে। তো নদীটা দেখেন আপনারা, এটা আমাদের সেই নদী, যে নদীকে দেখে আমরা বড় হয়েছি। আচ্ছা, এই নদী অনেক দূরে ছিল, সো আচ্ছা অনেক কাছে চলে গেছে, প্রায় বাড়ির কাছাকাছি। সেই পাশে এখানে আসলেও শুটিং হয় না, আসলে শুটিং করা দরকার। আমি আমাদের দেশের অ্যাক্টরকে বলবো আমাদের এই নদীতে একটা নদী ভাঙন নিয়ে একটা কাহিনীর সাথে ছবি করার জন্য। এখানে মোশাররফ কোন ছবি করছে একটা রিসেন্টলি মোশাররফ ভাই, ও এখানে আসলে আমি মানে একটু সমস্যা হয়েছিলাম, আমার দুই পায়টা মোটামুটি ইয়ে হয়েছিল, দাবি গেছিল। খাওয়াটা হয়ে গেছিল। যাই হোক, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ওই দেখেন নৌকায় যে আমাদের নিয়ে আসছে তারা কত কষ্ট করে। আচ্ছা আমরা মধ্যচরে, হ্যাঁ এটা মধ্যচর কি, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাই। তো ওনারা আমাদের সতর্ক করে দিচ্ছে যে তোমরা হাঁটতেছো একটু দেখে শুনে হাঁটো, কারণ এখানে একটা নরম একটা জায়গা আছে যেখানে ঢুকলে আর কি মানুষ ডাইভে পড়ে আর উঠতে পারে না, তো সেরকম আমাদের সতর্ক করে দেওয়া হলো। তো যাই হোক, সব থেকে নরমই আসলেও কি বলবো। দেখেন এই নদীর শেষ কোথায় দেখছেন, আসলে আমি খুব রিক্সে হাঁটাচলা করতেছি, যেখানে হাঁটতেছি অনেক নরম, যেখানে সব বিপদ হতে পারে। তো সবাই দোয়া করবেন, সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন, থাকেন আমাদের সাথে। তো বেশি খুব একটা লোক নাই, তো থাকেন, সমস্যা নেই, এটা আমাদের মাথা ঘুরে দিছে একটা জার্নি আর কি। মাথা ঘুরে দিছে। ইতিমধ্যে আমাদের ফ্রেন্ড রাজ্য মোটামুটি অসুস্থর দিকে, তার মাথা ঘুরাচ্ছে। আসলেও কি বলবো, সামনে অনেক কিছু অবগত করতেছে। কে কেরা ফোন দিছে, বলো বলো। আসলে দুলা ভাই, এটা আসলেও কি বলবো, আর আপনি দুঃখ প্রকাশ করছেন, আসলেও আপনি ছিলেন শুধু সন্ধ্যাটা, হ্যাঁ সন্ধ্যাটা ছিলেন আপনি যদি তারপর থাকতেন অবশ্যই ভাই, রিয়েলি আমরা আপনাকে মিস করছি, সবাইকে বন্ধু বান্ধব সবাই চলে গেছে, আসলেও সবাইকে মিস নাম করছি। লেখা হবে এখানে একটা এই দেখেন কত সুন্দর, এত বিপদ, হ্যাঁ নাম লেখা হবে এত বিপদের রাস্তা। আসলে আমি কিন্তু মোটামুটি 2 পা ডাবে গেছিল, দেখেন আমার পায়ের অবস্থা কি, আমার পা ডাবে গেছিল অলরেডি। তো যাই হোক, ওনারা মনে হয় চলে যাচ্ছে এখন, ওনারা আবার হয়তো আমাদের নিতে আসবে। খুব একটা লোক নাই, এই অবস্থা। নাম লেখা যায় অনেক সুন্দর করে। এই নদীর শেষ কথায় আসলেও আমি বলতে পারবো না। আমরা গাড়ি ছিল, নাম লেখছি। ওয়াও ওয়াও ওয়াও, আলবার্ট বন্ধু তো অস্থির একটা অ্যাক্টিং করলো। যাই হোক, আমাদের খুব একটা লিসেনার নাই, না থাকলেও সমস্যা নাই, আমি ভিডিও করে দেবো। তো এই তোমার নদী দেখেন কত দূরে, আমরা কিন্তু নদীর মাঝখানে, আমরা যেখানে আছি, অনেক কাছে, অনেক দূরে, অনেক কাছে আমরা। এখানে কিন্তু পানি ওঠে না, এখনো, তো আশাবাদ দিয়ে পানি উঠবেও না। আমাদের যেমন নদীতে এবার পানি অনেক কম, হয়তো সামনে আসবে। ওই যে পাটটা দেখছেন ওপারে আমাদের বাড়ি, তো ওখান থেকে আমরা এখানে নৌকাতে আসছি। তো অনেক ভয় লাগতেছে, যে জায়গায় যাচ্ছি সে জায়গায় কেউ নেই, শুধু আমরাই লাইভে জীবনে থাকতাম। তো আর দেখাম না। এই যে আই এম সোহেল, তখন ছিলাম ক্যামেরার পিছনে, তো এখন সোহেল ক্যামেরায় আছি। রাজু, তো আরজু পাইডান বলি
এখন আপনাদেরকে নিয়ে যাবো একটা কাশ বাগানে। এই দেখেন রিসেন্টলি দেখেন কি অবস্থা, ওখানে ঢোকার পরে অনেক কিছু হয়তো আমাদের নকল করতেছে, হয়তো আমাদের মোবাইল ফোন, এই মানি ব্যাগ, এই মানি ব্যাগটা সব মানে কাপড় চোপড় সবই ডাকাতি হয়ে যেতে পারে, ডাকাতি হতে পারে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আমাদের প্রমাণ থাকবেন, ঠিক আছে? জাস্ট এটা ভার্চুয়াল লাইফে ছড়াই দিচ্ছি যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, এই ধরনের ঢোকা আর কি। আর এর সাথে আমাদের পরিচয় করে দেই আমাদের দমদম এই জায়গাটা দেখছেন। আমার মনে হয় এই জায়গায় যদি গেলে আমি যদি গেলে এখানে যাই, আমি রিসেন্টলি আর ফিরে আসতে পারবো না। এই জায়গাটা এত মারাত্মক, মনে হয় ফিরে আসতে পারবো না। তো দেখো এগুলো সবসময় সবাই সতর্ক সাথে চলবেন, যদি অনেক তাহলে কখন আসে। তো আসলেও ওয়ান্ডারফুল and that is the good লাইফটা বাইরে ছবি where না লাইভ থেকে পড়বেন গুড প্লেস। ওই তো এই সরে গিয়ে আবার একটু এটা একটা মাউন্ট জায়গা, এটা খুবই ডেঞ্জারাস জায়গা। ওয়াসাম এখানে আসলেও গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো একটা জায়গা। গার্লফ্রেন্ড, হ্যাঁ গার্লফ্রেন্ড, রিয়েলি গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো জায়গা। তাই দেখো এটা মাটিটা খুব নরম, ড্রাইভার যাওয়ার সম্ভাবনা অনেক। এই শৈল ওই দিক দিয়ে যাস না, ড্রাইভার যাবি তো। তো দেখা গেল কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা। আমি ওখান থেকে আসলাম। দেখেন যখন সব সাইড আমাদের পানি, সেই মাঝে একটা চর, সেখানে ধারাবাসের পরিবর্তন আছে এই সামনে কিন্তু দেখেন কত সুন্দর কাশবন। রিসেন্টলি আমাদের সাথে যারা আসছে সবাই এখানে উপস্থিত। তো এখানে আমরা অনেক কিছু দেখেছি আপনাদের। এই চরের এটা আপনাদের সুস্বাদু এটা হচ্ছে খাবার যেটা বিয়ার গার্লস খেয়ে থাকে। এটা আছে আমাদের আলবার্ট অনেক সময় খেয়ে আলবার্ট খাবে, এটা খুব সুস্বাদু খুবই। এখানে যদি কখনো কেউ প্রচুর পরিমাণ পানি শূন্যতায় ভোগেন, তখন আপনারা এটাকে খেতে পারেন, কারণ এই জিনিসটা ভিতরে অনেক প্রচুর পানি থাকে। মিষ্টি খুব মিষ্টি পানি খাই দেখো। গুড। এখন আমি যেটা পরিচয় করে দিচ্ছি আপনাদের, যমুনা নদী বলছি। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন পানির খালটা, বন্ধু ওটা হচ্ছে মূল নদী। এটা হচ্ছে মূল নদী। ওপারে হচ্ছে সিরাজগঞ্জ, না সিরাজগঞ্জ তো ওপাশে আমাদের আর কি, ওপাশে অন্য একটা ভিলেজ। এটা হচ্ছে মূল নদী। আর এটা ভেঙে এটা আর কি একটা ডাল হয়েছে আর কি, ডাল যেটা বলে, গাছের ডাল যেটা বলে। তো এটাই হচ্ছে আমাদের নদীর পরিচিতি। ওপাশে যমুনা সেতু, এই স্টেট ওপাশে যমুনা সেতু। তাই হোক, এখন আমরা কাশ বনের কাছাকাছি। এখন আমরা লাইভ থেকে লিভ নেব। থ্যাংক ইউ যারা দেখছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা দেখলেন আমরা কিরকম ভাবে আসলাম, কতটুকু বিপদের রাস্তা পেরিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন। আবার কোনো গুরুত্বপূর্ণ কোনো এক জায়গায় আপনাদের সাথে নিয়ে আবার আসবো। আমি সোহেল। বাই বাই টাটা, বাই বাই টাটা, ও টাটা।